হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2023 সপ্তম শ্রেণীর ইংরাজি বিষয় যে তোমাদের 16 নম্বর স্কুল রয়েছে 111 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো তোমাদের যে 1 নম্বর প্রশ্ন রয়েছে রিডিং স্কিল সিন, এটা তোমাদের দা থেকে নেওয়া হয়েছে। তো চলো আগে এর মানেটা বোঝা যাক, তারপর এর প্রশ্নগুলো করা হবে। দেখো কি বলছে, বলছে ভ্যালেন ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। বলছে ভ্যালেন সম্পূর্ণভাবে তৃপ্ত ও কন্টেন্টেড মানে কি তৃপ্ত ও সুখী। হি ডিম্যান্ডেড নাথিং মোর অফ লাইফ, জীবন থেকে সে আর কিছু চাইতো না। অ্যাজ ফার অ্যাজ, বলছে অ্যাজ ফার অ্যাজ হি কুড সি দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিম টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ। যতদূর সে বুঝতে পারত বড় বাড়িটির লোকগুলি দেখেও মনে হতো তারা জীবনে একই রকম শান্তিতে রয়েছে। ওয়ান স ওয়ান স নো রিজন হোয়াই দিস গুড থিংস শুড নট গো অন অ্যান্ড অন ফর এভার। তাহলে কি বলছে, এই ভালো জিনিসগুলো চিরকাল এইভাবে না চলার কোনো কারণ কেউ দেখতে পেল না। বাট ডেথ পিপল বলছে পিপড রাউন্ড দ্য কর্নার, কিন্তু নিকটে মৃত্যু উঁকি দিতে লাগলো। ওয়ান বলছে ওয়ান মিড নাইট হি স অ্যাওয়েকেন হি ওয়াজ অ্যাওয়েকেন অ্যান্ড টোল্ড দ্যাট দ্য মাস্টার ওয়াজ ডেড। তার কি বলছে, এক মধ্যরাতে তাকে জাগিয়ে তুলে বলা হলো যে বাবু মারা গেছেন। হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি? দ্য সান আর নো গুড, হি থট অ্যাট ওয়ান্স। বাগানের কি হবে আর আমার কি হবে, ছেলেগুলো তো মোটেই সুবিধা নয়, সেই মুহূর্তে সে ভাবল। অ্যান্ড অ্যান্ড হিজ ফিয়ার প্রুভ টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস, এবং তার ভয় যে পুরোপুরি ভিত্তিহীন নয় তা প্রমাণ হলো। দ্য সান ওয়ার নো গুড রিয়েলি, ছেলেগুলো একেবারেই সুবিধার নয় সত্যি। দে স্টেড ফর এ ইয়ার্স মোর, quarreled among themselves and went away to live in another house। তাহলে কি বলছে, তারা আরও একটি বছর থাকলো, নিজেদের মধ্যে ঝগড়া করতে লাগলো এবং অন্য বাড়িতে বাস করার জন্য অন্যত্র চলে গেল। A year later, some other family came in as tenant। এক বছর পরে অন্য একটি পরিবার ভাড়াটে হিসাবে বাস করতে এলো। The moment they saw Valen, they said, "Old gardener, don't be up to any trick." বসে যে মুহূর্তে তারা ভ্যালেনকে দেখলো তারা বলল, পুরানো মালিক একেবারে কোনো চালাকি করবে না। উই নো দ্য শট ইউ আর, বলছে তোমার মতো লোকেদের আমরা জানি। উই উইল শ্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইয়োরসেলফ, যদি নিজের আচরণ শুধরে না নাও তাহলে তোমাদের বরখাস্ত করব বা বের করে দেব। ভ্যালেন ফাউন্ড লাইফ ইনটলারেবল, ভ্যালেনের কাছে জীবন বড়ই দুর্বিষহ মনে হতে লাগলো। দিস পিপল হ্যাড নো রিগার্ড ফর এ গার্ডেন, এ লোকগুলো বাগানের প্রতি কোনো নজর নেই। তারপর কি বলছে দেখো, বলছে ফরচুন হাউএভার সুন ফেভার হিম, বলছে কি ভাগ্য যেভাবেই হোক খুব শীঘ্রই তার সহায় হলো। দ্য টেনেন্ট লেফট, ভাড়াটিয়া চলে গেল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর ফিউ ইয়ার্স, তাহলে কি বলছে বাড়িটা তালা বন্ধ রইল বেশ কয়েক বছর। ওকেশনালি ওয়ান অফ দ্য সন অফ দ্য লেট ওনার কেম রাউন্ড অ্যান্ড ইন্সপেক্ট দ্য গার্ডেন, গ্র্যাজুয়ালি ইভেন দিস সিজ। তাহলে কি বলছে, প্রাক্তন মালিকের কোনো এক ছেলে মাঝে মধ্যে হাজির হতো এবং বাগান পরিদর্শন করতো, কিন্তু ক্রমশ এমনি সেটা বন্ধ হয়ে গেল। দে লেফট কি দে লেফট দ্য কি অফ দ্য হাউস উইথ ভ্যালেন, তারা বাড়ির চাবি ভ্যালেনের কাছে রেখে গেল। Occasionally, a prospective tenant came down
had the house opened and went away after remark that it was in ruin. A year later another tenant came and then another and then third. তাহলে কি বলছে, তাহলে মাঝে মধ্যে একজন সম্ভাব্য ভাড়াটি আসতো, ঘর দেখা খোলাতো, চলে যেত, এই মন্তব্য করে যে বাড়িটা যে ভাঙা, ভগ্নদশা। এক বছর পরে আরও একজন ভাড়াটি এলো, তারপরে আরেকজন ভাড়াটি এলো এবং তৃতীয় একজন এলো। তারপর কি বলছে দেখো, নো ওয়ান বলছে অ্যান্ড দেন no one remained more for more than a few months. তাহলে কেউই এক মাসে বেশি থাকতো না। and then the house acquired the reputation of being haunted. তারপরে কি হলো, বাড়িটি ভূতুরে বাড়ি বলে আখ্যা পেল। দেখো প্রশ্নগুলো কি বলছে, এক একটা বলছে ট্রু ফলস, এক একটা বলছে ভ্যালেন ওয়াজ এ হ্যাপি ম্যান ইন দ্য লোকালিটি। তাহলে কি হবে, ট্রু হবে, ওটা লিখে দেবে যে ভ্যালেন ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড, ভ্যালেন ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি, এটা লিখে দেবে। তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন বলছে যে, তারপরটা বলছে দেখো, বলছে আফটার দ্য ডেথ অফ দ্য মাস্টার হিজ সন ওয়াজ লিভিং ইন দ্য বিগ হাউস, এটা হবে ফলস। উত্তরটা কি হবে, দে ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস। নেক্সট দেখো পরেরটা কি বলছে, বিয়ের দাগের প্রশ্নগুলো কি বলছে, এক একটা বলছে হোয়াট হ্যাপেন ওয়ান মিড নাইট, তাহলে কি লিখবে এটা, ওয়ান মিড নাইট হি ওয়াজ টোল্ড দ্যাট দ্য মাস্টার ওয়াজ ডেড। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, হোয়েন ডিড দ্য ওনার অফ দ্য হাউস লিভ দ্য হাউস, উত্তরটা কি হবে, দ্য ওনার অফ দ্য হাউস স্টেড ফর এ ইয়ার্স মোর অ্যান্ড quarreled among themselves and left the house। তিনেরটা বলছে দেখো, বলছে হোয়াই ওয়াজ দ্য হাউস রেপুটেড অ্যাজ হান্টেড হাউস, উত্তরটা লিখবে একটু বড় হবে, দ্য হাউস ওয়াজ ইন রুইন বিকজ অফ ল্যাক অফ মেনটেনেন্স। The owner slowly gave up the habit of coming to visit the house, full stop. Valen almost became the master of the house who occasionally cleaned the house when he felt like doing so. In this way, the house gradually acquired the reputation of the ghost house. এরপর দেখো রয়েছে, বলছে ম্যাচ করতে হবে, দেখো এটা কন্টেন্টেড, এটা বি হবে, হ্যাপি, তারপরে পিপ্ট আছে, এটা সি হবে, অর্থাৎ লক থ্রো এ হোল, আর অ্যাকুয়ার এটা হবে গেন। এরপর দেখো কবিতা রয়েছে, দ্য ইকুইন গ্রিন থেকে নেওয়া হয়েছে কবিতাটি, এটা তো আগের ভিডিওতে আমরা প্রায় সকল ভিডিওতে এটা পড়েছি, তো আমি শুধুমাত্র উত্তর পড়েছি, দেখে নাও। এর দেখে বলছি দেখো, হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবভ লাইন, লিখবে উইলিয়াম ব্লেক ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবভ লাইন। তারপর 2 নম্বর প্রশ্ন বলছে হোয়াট ডু দ্য বার্ডস অফ দ্য বুশ ডু, তাহলে উত্তর কী হবে, দ্য বার্ড অফ দ্য বুশ সিং লাউডার অ্যারাউন্ড। তিনেরটা বলছে হোয়াট কাইন্ড অফ হেয়ার ডাজ ওল্ড জন হ্যাভ, তাহলে কী হবে, ওল্ড জন হ্যাভ হোয়াইট হেয়ার। তারপর দেখো কি বলছে, বিয়ের দাগের প্রশ্ন বলছে দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে, দ্য সান রাইজেস টু মেক, এটা হবে দ্য স্কাই হ্যাপি, তারপর দ্য বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং। তারপর রয়েছে দেখো কি বলছে, এরপর বলছে দেখে নাও, বলছে যে মেক এ সেন্টেন্স অফ দ্য ফলোইং ওন সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। একটা ওয়েলকাম দেওয়া রয়েছে, একটা সুন দেওয়া রয়েছে, তো ওয়েলকামটা কি লিখবে, ওয়েলকাম টু ইউর নিউ লাইফ, আর আমরা শুনতে লিখেছি দেখো আই উইল বি ব্যাক অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। এরপর দেখো রয়েছে রিডিং স্কিল আনসিন রয়েছে, তো আনসিন একটু তোমরা পড়ে নিও, একটা রাজা এবং তার 3টে মেয়ের গল্প রয়েছে, তো ওটা পড়ে নিও, প্রশ্ন তুলে দেখে নাও। দেখো এখানে কি বলছে, রিডিং স্কিলটা আনসিনটা বলছে ওয়ান্স দেয়ার ওয়াজ এ ওল্ড কিং ইন ইংল্যান্ড, তাহলে কি বলছে, একবার ইংল্যান্ডে একজন বৃদ্ধ রাজা ছিলেন, বলছে হিজ নেম ওয়াজ লিয়ার, তাহলে কী হবে, তার নাম ছিল কি, লিয়ার। বলছে হিজ কুইন ওয়াজ ডেড, বলছে তার রানী মারা গিয়েছিল, অ্যান্ড হি হ্যাড 3 ডটার, তার 3টে মেয়ে,
তাহলে কি কি নাম বলছে, একটা হচ্ছে বলছে গনেরিল, বলছে রেগান, রেগান অ্যান্ড আরেকটা কি আছে কর্ডেলিয়া, কর্ডেলিয়া। তা তিনটে নাম কি কি, এই তিনটে নাম হচ্ছে তিনটে মেয়ের নাম। দ্য কিং উইস টু স্পেন্ড হিজ লাস্ট ডে ইন পিস, রাজার ইচ্ছা ছিল যে শেষ দিনগুলো শান্তিতে কাটাবে। He therefore decided that he would no longer do the duty of king. তাই সে বলল, সে আর তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি আর রাজার দায়িত্ব পালন করবেন না। He would divide the kingdom into three parts and give a part to each of his daughter. তাহলে পুরো রাজ্যটিকে তিনটে ভাগ ভাগ করবে এবং তিনটে মেয়েকে তিনটে ভাগ দেবে, একটা করে ভাগ দেবে। বলছে হি উড স্টে ইন সামটাইমস উইথ ওয়ান ডটার অ্যান্ড সামটাইমস উইথ অ্যানাদার। তাহলে বলছে সে কী করবে, বলছে সে কিছু সময় একটা কন্যার সাথে কাটাবে এবং কিছু সময় একটা অন্য কন্যার সঙ্গে থাকবেন। He hoped that this would make him free from all cares and he would be happy. তা সে ভেবেছিল কি, তিনি আশা করেছিলেন যে এটি তাকে সমস্ত চিন্তা থেকে মুক্ত করবে আর সে খুবই সুখী হবে। One day King Lear বলছে called his three daughters to his court. একদিন কিং রাজা লিয়ার তার তিন মেয়েকে তো দরবারে ডাকলেন। বলছে he held in hand a map showing his kingdom divided into three part. কি বলছে, তিনি তাদের একটি মানচিত্রে দেখালেন যে কিভাবে তিনটে ভাগ করা হয়েছে রাজ্যটাকে। বলছে King Lear asked his daughter to tell him one after another how much they love him. তার তিনটে মেয়েকে পরপর জিজ্ঞাসা করলো, যে তার মেয়েদের জিজ্ঞাসা করলো যে তাকে কে কতটা ভালোবাসে। দ্য কিং সেড দ্যাট, রাজা বলল দ্যাট হি উড গিভ দ্য লার্জেস্ট শেয়ার অফ টু দ্য ডটার হু লাভড হিম দ্য মোস্ট। রাজা বললেন যে যে সবচেয়ে বেশি ভালোবাসবে তাকে বেশি অংশ দেওয়া হবে রাজ্যের। দ্য এল্ডার ডটার ওয়ার বলছে স্যান্টিমোনিয়াস। তাহলে কি বলছে, যে বড় মেয়েটি বলল যে বড় মেয়েটি একটি কী ছিল, মেয়েরা পবিত্র ছিল। স্যান্টিমোনিয়াস মানে পবিত্র। বলছে দে রিসিভ দ্য কিং বাই ওয়ার্ড অ্যান্ড গট দ্য লায়ন শেয়ার অফ দ্য কিংডম। তাহলে কি বলছে, তার বলছে তার কথায় কথায় রাজাকে প্রতারিত করে রাজ্যের সিংহাসন লাভ করে। বাট দ্য ইয়াঙ্গার ডটার হু হ্যাড নো বলছে pretension in her love for her father told the king that she loved him as much as she loved herself. তাহলে কি বলছে, ছোট মেয়ে কি বললো, ছোট মেয়ে বললো, কিন্তু কনিষ্ঠ যে ছোট মেয়ে সে বললো যে তার পিতার প্রতি তার ভালোবাসা কোনো ভান ছিল না। সে রাজাকে বলেছিল যে সে তাকে ততটাই ভালোবাসে যতটা সে নিজেকে ভালোবাসে। দ্য ওল্ড কিং বলছে মিসআন্ডারস্টুড ইট অ্যান্ড ডিপ্রাইভ হার অফ দ্য শেয়ার। তাহলে কি বলছে, তাহলে বৃদ্ধ রাজা ভুল বুঝে তাকে অংশ থেকে বঞ্চিত করলেন। লেটার অফ দ্য ওল্ড কিং সাফার এ লট অফ মিসফরচুন অ্যান্ড মিজারেলস ফর হার ফুলিশনেস অ্যান্ড ল্যাক অফ বলছে ডিসিনমেন্ট। তাহলে কি বলছে, সে পরে বৃদ্ধ রাজা অনেক দুর্ভাগ্য ও দুর্দশা ভোগ করলেন তার মূর্খতা ও বিচক্ষণতার অভাবের জন্য। দেখো এখানে প্রশ্নগুলো কী রয়েছে। প্রশ্ন বলছে যে হোয়াই ডিড দ্য কিং ডিসাইডেড টু ডিভাইড হিজ কিংডম অ্যামং থ্রি ডটার্স। উত্তরটা হবে দেখে নাও, দ্য কিং উইশ টু স্পেন্ড হিজ লাস্ট ডেজ ইন পিস, দেয়ারফর দ্য কিং ডিসাইড টু ডিভাইড দ্য কিংডম। পরেরটা কী বলছে দেখো, দু নম্বর প্রশ্ন বলছে বলছে হাউ উড দ্য কিং রিমেন হ্যাপি। The king would stay for sometimes with one daughter and sometimes with another. He hoped that this would make him free from all care and he would be happy. তারপর প্রশ্ন দেখো কি বলছে, তিনেরটা বলছে দেখো হোয়াট ডিড দ্য কিং সে টু দ্য ডটার্স। তাহলে কি বলেছিল রাজা তার মেয়েদের কি বলেছিলেন। The king said that he would give the largest share to the daughter who loved him the most.
যে মেয়ে সবচেয়ে বেশি ভালোবাসবে তাকে বেশি অংশটা দেওয়া হবে রাজ্যের। শেষ প্রশ্ন কি বলছে দেখো, বলছে হাউ ডিড দ্য কিং স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ লাইফ, বাকি জীবনটা কীভাবে কাটিয়েছিল, শেষ লাইনে লিখে দেবে দ্য কিং স্পেন্ড দ্য রেস্ট অফ লাইফ সাফার্ড এ লট অফ মিসফরচুন অ্যান্ড মিজারেল ফর হিজ ফুলিশনেস অ্যান্ড ল্যাক অফ ডিসার্নমেন্ট। দেখো পরেরটা কি বলছে, এরপর রয়েছে দেখো কজ অ্যান্ড এফেক্ট রয়েছে। প্রথমটা দেখো কি রয়েছে, এফেক্ট দেওয়া হচ্ছে লিয়ার সাফার এ লট, আর কজের কারণটা কি, কারণটা হচ্ছে যে ওই শেষ লাইন লিখে দেবে মিসফরচুন অ্যান্ড মিজারেল ফর দ্য ফুলিশনেস অ্যান্ড ল্যাক অফ ডিসার্নমেন্ট, এইটুকু লিখে দেবে। পরেরটা বলছে দেখো 2 নম্বরটা, দ্য কিং উইশ টু স্পেন্ড হিজ লাস্ট ডে ইন পিস, এর এফেক্টটা কী হবে, এফেক্ট লিখবে হি ইউ ডিভাইড হিজ কিংডম ইনটু 3 পার্ট অ্যান্ড গেভ এ পার্ট টু ইচ অফ 3 ডটার। এরপর রয়েছে ট্রু ফলস, প্রথমেটা দেখো অল দ্য ডটার ওয়ার ডিভোটেড টু দ্য ফাদার, এটা ফলস হবে। দ্য কিং কুড নট লিড হিজ লাইফ অ্যাকর্ডিং টু হিজ উইশ, এটা ট্রু হবে। এরপর রয়েছে দেখো বলছে সেম মিনিং লিখতে হবে, সিনোনিম লিখতে হবে, মানে সমার্থক শব্দ লিখতে হবে। তাহলে কী বলছে দেখো, ডিসঅ্যাডভান্টেজ যেটা হবে মিসফরচুন, আর জাজমেন্ট যেটা হবে ডিসক্রিমেন্ট। এবার গ্রামার ভোকাবুলারি রয়েছে দেখো, প্রথমেরটা কী হবে, এখানে চারিদিকে বলছে আর্টিকেল প্রিপারেশন লিখতে হবে, আই অ্যাম ইন্টারেস্টেড ইন মিউজিক, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, টেক কেয়ার অফ ইউর হেলথ, এ রিপ ম্যাঙ্গো ফেল ফ্রম দ্য ট্রি। তারপর রয়েছে দেখো পাঁচে দেখো বলছে যে পার্টস অফ স্পিচের আন্ডারলাইন যে রয়েছে কী কী সেটা বলতে হবে। একটা রয়েছে ফর, কোয়ারেলড, অ্যান্ড অ্যানাদার। তাহলে দেখো কী লিখে দেবে, ফরটা হচ্ছে প্রিপোজিশন, কোয়ারেলটা হচ্ছে ভার্ব, অ্যান্ড হচ্ছে কনজাংশন, আর অ্যানাদারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর দেখো ছয়টা কি রয়েছে, ছয় দেখো বলছে যে অ্যাপ্রোপ্রিয়েট মডেল লাগাতে হবে, বলছে দ্য প্রোগ্রাম উইল হবে উইল বি ফিনিশ বাই নাও। তারপরে 2 নম্বরটা দেখো আই ড্যাশ ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর গোয়িং টু স্কুল, মাস্ট, আই মাস্ট। তারপরে উই ড্যাশ হেল্প দ্য পুয়ার, উই শুড। আর দ্য বয় ড্যাশ রান ফাস্ট, ক্যান হবে, ক্যান ফাস্ট। এবার রয়েছে দেখো 7 দাগের বলছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখতে হবে, এটা কি হবে, আই অ্যাম লার্নিং হবে, আই অ্যাম লার্নিং ইংলিশ গ্রামার নাও। তারপর দ্য সান ইজ হাইডিং বিহাইন্ড দ্য ক্লাউড, প্রথমেরটা আই অ্যাম লার্নিং হবে, তারপরটা হবে ইজ হাইডিং। দেখো পরে রয়েছে কি, পরেরটা বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সিম্পল পাস্ট টেন্স। তারপর ইউ এনজয়েড হবে, ইউ এনজয়েড হবে, ইডি যোগ হবে। তারপর দ্য দুরন্ত এক্সপ্রেস লেফট হবে, লেফট হাওড়া স্টেশন। এরপর রয়েছে দেখো বলছে এখানে রাইট দ্য টাইপ অফ দ্য আন্ডারলাইন অ্যাডভার্ব, কিরম টাইপ, এটা ডেলি, এটা ফ্রিকোয়েন্সি হবে, আর এখানে বিহাইন্ড এটা প্লেস হবে।